শিক্ষার্থীরা, আজ আমরা অধ্যয়ন করব মানবদেহের পরিপুষ্টি সম্পর্কে। মানবদেহের পরিপুষ্টি বলতে মানুষের শরীরের প্রয়োজনীয় উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ লবণ এবং জল, সেই উপাদানগুলো কিভাবে শোষিত হয় বা গৃহীত হয়। আমরা পরিপুষ্টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে পরিপুষ্টির ধাপ সম্পর্কে জানব। আমাদের দেহের পরিপুষ্টি মোট 5টি ভাবে স্তরে বিভক্ত। প্রথমত বক্ষণ, অর্থাৎ আহারকে বক্ষণ করতে হয়। তারপর বক্ষণ হওয়া আহারগুলো পাচন বা হজম হয়, যাকে ডাইজেশন বলে। তারপর হচ্ছে এইগুলি শোষণ হতে হবে শরীরে। তারপর শোষণ হলে পরে কোষে গিয়ে কোষীয় পদার্থে পরিণত হয়, যাকে বলে আত্তীকরণ। এবং অপাচিত দ্রব্য যেগুলো শরীরে থেকে যায় সেগুলি বর্জন হতে হয়। শিক্ষার্থীরা, আমরা এখন জানব যে আমরা যে আহার বক্ষণ করি সেগুলি কিভাবে পাচন বা ডাইজেশন হয়। প্রথমে আমাদের জানতে হবে পাচন মানে কি। পাচন হচ্ছে কঠিন আহারসমূহ যে উপায়ে তরল এবং দ্রবণীয় অবস্থায় পরিণত হয় তার নাম হলো পাচন অথবা হজম। এই পাচন বা হজমের জন্য আমাদের দেহে পাচনতন্ত্র আছে। যে পাচনতন্ত্র 2টি উপাদান দ্বারা গঠিত। প্রথমত হচ্ছে অঙ্গতন্ত্র এবং তারপর হচ্ছে পাচন গ্রন্থি। অঙ্গগুলো হলো বিভিন্ন অঙ্গ আমাদের শরীরে পাচনের জন্য কাজ করে। যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, মুখ গহ্বর, সেটা হলো খাদ্যনলী, সেটা হলো পাকস্থলী। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্ত্র। তারপর বড় যেটা আছে এই অংশে যেটা হচ্ছে সেটা হলো বৃহদন্ত্র এবং মলাশয়। সঙ্গে আছে পাচন গ্রন্থি। আমাদের দেহে মোট 5টি পাচন গ্রন্থি আছে। প্রথমে থাকে মুখের মধ্যে, যাকে বলা হয় লালা গ্রন্থি। তারপর পাকস্থলীর দেওয়ালের ভিতরের দিকে থাকে গ্রন্থি, সেটাকে বলে পাকস্থলী গ্রন্থি। তারপর হচ্ছে যকৃৎ বা ইংরেজিতে যাকে লিভার বলা হয়। তারপর হচ্ছে প্যানক্রিয়াস, বাংলাতে তাকে অগ্ন্যাশয়, ইংরেজিতে প্যানক্রিয়াস বলে। তারপর এই ক্ষুদ্রান্তের দেওয়ালের ভিতর দিকে কিছু গ্রন্থি আছে যাকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। শিক্ষার্থীরা, এই 5টি গ্রন্থি এবং এই যে মোট 8টি পাচন অঙ্গ মিলে আমাদের টোটাল পাচনতন্ত্র গঠিত হয়েছে। তো প্রথমে পাচনের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তো দেখব আহারের যে উপাদান কার্বোহাইড্রেট সেটা প্রথমে পাচন আরম্ভ হয়। এবং আমাদের মুখের মধ্যে কি হয়, 2 ধরনের আহারের পাচন সংগঠিত হয়। প্রথমেটিকে বলা হয় মেকানিক্যাল বা ভৌতিক ডাইজেশন, ভৌতিক পাচন। আর 2 নম্বরটি হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, অর্থাৎ রাসায়নিক পাচন। আমরা কি করি, কঠিন আহারসমূহ দাঁত দ্বারা চর্বণ করে একদম গুঁড়ো গুঁড়ো করে ছোটো করে ফেলি, যাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন বা ভৌতিক পাচন। অন্যদিকে মুখে থাকা পাচন গ্রন্থি অর্থাৎ লালা গ্রন্থি থেকে লালা রস নির্গত হয়, যার মধ্যে কি থাকে, খাদ্য হজমের জন্য অর্থাৎ কার্বোহাইড্রেটকে পাচন করার জন্য উৎসেচক সেলাইভারি অ্যামাইলেজ থাকে। যে সেলাইভারি অ্যামাইলেজ খাদ্যের কার্বোহাইড্রেট পার্টকে শর্করায় পরিণত করে। তো মানুষের মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে সেটার মধ্যে আরও 2 প্রকারের উৎসেচক থাকে, যেমন টায়ালিন আর মিউসিন। টায়ালিনের কাজ হলো খাদ্যের ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু থাকলে তাদেরকে মেরে ফেলা, আর মিউসিন হলো খাদ্যদ্রব্যকে পিচ্ছিল করে। মুখের মধ্যে খাদ্য আংশিকভাবে হজম হওয়ার পর খাদ্যনলী দিয়ে পাকস্থলীতে খাদ্য চলে আসে এবং যে বল আকারে চলে আসে এবং যেভাবে চলে আসে সেটাকে বলা হয় খাদ্যনলীর তরঙ্গিত সংকোচন বা পেরিয়েলিস্টিক মুভমেন্ট। এই ক্ষেত্রে কি হয়, খাদ্যনলীতে চাপ তৈরি হয় খাদ্যের উপর এবং সেই চাপের দ্বারা খাদ্য ধীরে ধীরে পাকস্থলীতে আসে। খাদ্য যখন পাকস্থলীতে আসে তখন খাদ্যের প্রোটিন অংশের পাচন আরম্ভ হয়। খাদ্যের পাকস্থলীর দেওয়ালের ভিতরের থাকা পাকস্থলী গ্রন্থি থেকে পাকস্থলীর রস নির্গত হয়। সেই পাকস্থলীর রসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন নামক প্রোটিনের পাচনের জন্য উৎসেচক থাকে। শিক্ষার্থীরা, একটি কথা মনে রাখবে, সেই পেপসিন উৎসেচক শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কাজ করে। পেপসিন উৎসেচক কী করে, প্রোটিনের আংশিক পাচন ঘটিয়ে সেটাকে পেপটাইডে পরিণত
করে সেই পেপটাইড হিসেবে সেখান থেকে কিছু সময় পর খাদ্যগুলো আস্তে আস্তে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তে খাদ্য প্রবেশ করার পর সেখান যকৃৎ থেকে নির্গত রস, যেটাকে বলা হয় বাইল জুস বা পিত্তরস, সেই পিত্তরসের মধ্যে থাকা লবণ খাদ্যদ্রব্যকে নিউট্রেল বা প্রশমিত করে, কারণ পিত্তরস হলো ক্ষারকীয়। তারপর এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নির্গত রস, যেটাকে বলা হয় 3 ধরনের রস নির্গত হয়। শিক্ষার্থীরা, আমরা দেখি এখানে মধ্যে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই গ্রন্থি থেকে 3 প্রকারের পাচক রস নির্গত হয়। প্রথমত কার্বোহাইড্রেট বিশ্লেষী উৎসেচক লাইপেজ, প্রোটিন বিশ্লেষী উৎসেচক ট্রিপসিন, আর চর্বি বা লিপিড বিশ্লেষী উৎসেচক অ্যামাইলেজ। লাইপেজ আবার কাটিত ইগু কাটতে। শিক্ষার্থীরা, এবারে আমরা জানব এই যে পাকস্থলী গ্রন্থির পরে যে আছে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি, এই গ্রন্থিটা, সেই গ্রন্থি থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের পাচনের জন্য উৎসেচক নির্গত হয়। সেখান থেকে নির্গত স্নেহ বিশ্লেষী বা লিপিড বিশ্লেষী উৎসেচক এই চর্বি জাতীয় আহারের সঙ্গে এসে মিশে। এখন কথা হলো, এখান থেকে নির্গত পিত্তরসের কাজ হচ্ছে চর্বির বৃহৎ কণাগুলিকে কেটে ছোট ছোট অংশে যা পরিণত করা।